বন্ধুরা, ফেসবুক ইমোজি নেম আইডি কিভাবে তৈরি করতে হয় তা আপনারা প্রতিনিয়ত জানতে চাচ্ছেন, তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে অসাধারণ একটা ফেসবুক ইমোজি নেম আইডি কিভাবে তৈরি করতে হয় তা দেখানো হবে। ফেসবুক আইডির নামের পাশে ইমোজি শো করলে তা খুবই চমৎকার এবং আকর্ষণীয় দেখায়। তাই যদি আপনি তা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথমে আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস অথবা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। এবার আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার ফেসবুক আইডির ভিতরে যাবেন। দেন এখানে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। এবার নিচে দেখতে পারবেন এখানে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। যদি এই অপশনটা এখানে না থাকে তাহলে আপনি ব্যাক আসবেন। এখানে 3 লাইনে ক্লিক করে দিলে এখানে দেখবেন যে ক্রিয়েট নিউ পেজ অর পেজ, এখানে ক্লিক করলে হবে, অথবা এই আর অপশনে ক্লিক করলেও নিচে দেখবেন এখানে ক্রিয়েট ফেসবুক প্রোফাইল লেখা রয়েছে, এখানে ক্লিক করলেও হবে। ঠিক আছে, যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। আমি এখানে 3 ডট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল এখানে ক্লিক করছি। ঠিক আছে, ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। দেন এখান থেকে গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দেব। এবার এখানে একটা প্রোফাইল নেম দিতে বলবে। এইখানে মূলত আমরা ফেসবুক ইমোজি নেম আইডি স্যাম্পল কপি অ্যান্ড পেস্ট করব। ঠিক আছে, আমাদের নাম লিখবো, দেন ইমোজি স্যাম্পল এখানে পেস্ট করে দিব। তো এবার এই স্যাম্পল কোথায় পাবেন? ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করে কপি করে নিতে পারেন, অথবা আপনারা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে এই যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে আপনারা লিখবেন বায়ো স্ট্যাটাস বিডি লিখে সার্চ করলে দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, এটার উপর ক্লিক করে দিবেন প্রথম ওয়েবসাইটের উপর। এখানে মূলত আপনারা অনেক চমৎকার ফেসবুক ইমোজি নেম স্যাম্পল পেয়ে যাবেন। তো ওয়েবসাইটটিতে ভিজিট করার পর এখানে উপরে আবার একটা সার্চ আইকন দেখতে পাচ্ছেন। তো এই সার্চ অপশনে আপনারা লিখবেন ইমোজি, এখানে এই যে ইমোজি এই কথাটা লিখে আপনি সার্চ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সেই পোস্টটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ইমোজি নেম স্যাম্পল কপি টেক্সট কপি অ্যান্ড পেস্ট, এই পোস্টের উপর একটা ক্লিক করে দিবেন। এবার একটু নিচে স্ক্রল করে আসলে এখানে বিভিন্ন ইমোজি নেম স্যাম্পল পেয়ে যাবেন। তো এগুলো নিচে সবার নিচে দেখবেন সেই স্যাম্পলটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা জাস্ট কপি করে নেবেন এখান থেকে। এই যে এখানে এই যে সবার নিচে যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন, এখানে কপি অপশনে ক্লিক করে দিলে এই স্যাম্পলটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনি চলে আসবেন, কেটে দিবেন, এখানে কেটে দিয়ে এখানে আপনি ফেসবুকে আসবেন। দেন এখানে এটাকে ট্যাপ করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নামটা কিন্তু নিচ্ছে না। তো নামটা যদি না নেয় তাহলে এখানে আপনি কেটে দিয়ে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএনটার নাম হচ্ছে টাচ ভিপিএন। আপনি গুগল প্লে স্টোর অ্যাপসটা ওপেন করে সার্চ করবেন টাচ ভিপিএন, তাহলে একটি ভিপিএন দেখতে পাচ্ছেন, এই ভিপিএনটিকে ইনস্টল করে নেবেন, দেন ওপেন করবেন। এবার এখানে বেস্ট চয়েস অপশনে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিয়ে এখানে অবশ্যই আপনারা জাপান যে কান্ট্রি রয়েছে সেটাকে সিলেক্ট করবেন, অন্য কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু হবে না, অবশ্যই জাপানটা সিলেক্ট করে এখানে কানেক্টিং এখানে টিক দিয়ে অ্যালাউ, ব্যাস। এবার একটু অপেক্ষা করবেন, এটা কানেক্ট হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব ফেসবুকে, দেন এখানে একটু অপেক্ষা করব, তাহলে দেখবেন এটা কিন্তু এবার অ্যাকসেপ্ট হয়ে যাবে নামটা। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, এখানে গ্রিন টিক চলে আসছে। ভিপিএনটা কানেক্ট করলে কিন্তু গ্রিন টিক চলে আসবে, তাছাড়া কিন্তু আসবে না। এবার এই যে নামের যে স্যাম্পলটা রয়েছে এখানে কিন্তু এখানে মজনু নাম লেখা রয়েছে, এই নামটিকে কেটে দিয়ে আপনি আপনার নাম লিখে দিবেন অবশ্যই। ঠিক আছে, তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের নামের শেষে কিন্তু ইমোজি শো করতেছে, নামটা এখানে এইভাবে আসছে। আমরা আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এবার ক্রিয়েট প্রোফাইল অপশনে ক্লিক করে দিব। তো এবার বলছে কভার ফটো এবং প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য, আমরা এটা পরে অ্যাড করে নেব। তো এবার আমি আমার প্রোফাইলের ভিতরে যাচ্ছি। ভিতরে যাওয়ার পর এবার দেখতে পারবেন আমার যে ফেসবুক আইডিটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এরকমটা দেখাচ্ছে। তো এখানে আপনারা যখন পোস্ট করবেন বা কিছু করবেন তখন কিন্তু আপনার নামের পাশে ইমোজি এইভাবে শো করবে। ঠিক আছে, তো যদি এখানে একটা পোস্ট করলাম এখানে কিন্তু আমার নামের পাশে ইমোজি শো করতেছে, এবং আমি যখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো মেসেজ করব তখন কিন্তু এইভাবে সেম ইমোজি শো করবে, যেটা দেখতে খুবই ইউনিক এবং অ্যামাজিং একটা ফেসবুক আইডির নাম বলে মনে হবে। সো আই হোপ, আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।